সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। আজকে দেখুন একদম সম্পূর্ণ অন্য জায়গায় একটা আছি, মামার বাড়িতে চলে এসেছি। একদম সামনে মাঠ, এই যে সামনে পুকুর, এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। একদম আজকে বানাবো মাগুর মাছ দিয়ে আম দিয়ে মাগুর মাছের টক রান্না করবো। একদম ভিন্ন স্বাদের হবে খেতে, কিন্তু এই গরমের সময় অসম্ভব টেস্টি লাগবে। চলুন এখন মাগুর মাছটা কাটবো, আম গাছ থেকে পারবো, পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। মাগুর মাছটা আছে হাঁড়ির মধ্যেই, যে এখানে আমার দিদিমা চলে এসেছে, ময়দা নিতে গেছিল, আজকে লুচি হবে। কি বুঝো? কাল বুদ্ধ পূর্ণিমা, লুচি আর ঘুগনি হবে। মাগুর মাছটা এদিকে আর সেদিক ঘুরছে খালি। ये मम्मी, क्या मम्मी? এটা দিয়ে আজকে হবে আম দিয়ে টক, ভীষণ টেস্টি জিনিস। আর এই গরমের সময় টক মানে খুবই মুখরোচক খাবার। এখন চলুন মাছটা কাটতে হবে, আমটা তুলে নিয়ে আসি, তারপরে মাছটা। এই যে দেখুন বন্ধুরা, একটা ছোট্ট গাছে কত আম হয়েছে। অনেক আম তো মানে পেড়ে খাওয়া হয়েছে, ঝড়ে কিছু পড়ে গেছে। দেখুন গাছটা কতটুকু একদম। এই যে আমি দাঁড়িয়ে আছি, এই যে গাছের আম, তখন মুখ দিয়ে হাঁ করে খেয়ে নিতে হবে একদম আমগুলো। আমগুলো পাকাও শুরু হয়ে গেছে অনেকগুলো। এখান থেকে আম কিন্তু পেড়ে নেব। না না, দেখি কোন দিকে যাচ্ছে। এই যে দেখুন ঘুরছে এখন, এগুলো হলুদ হলুদ হয়ে এসছে না, পেকে যাবে। আমি এখান থেকে ভাঙি। দুটো আর একটা নিলেই হয়ে যাবে, আর বেশি লাগবে না, যেহেতু শুধু মাছ দিয়ে টক রান্না করবো। কোথায় গেল? হয়ে যাবে এই তিনটা। একে কাটবো বলে নিয়ে এসছি, এর অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে। এইগুলো অতিরিক্ত শ্বাসযন্ত্র। এই যে ফুলের মতো দেখতে, দেখ এর দুটো আছে নাকি? তিনটা, আরেকটা আছে। এরপরে দিয়েছি দুটো সেট। এই মাছ প্রচুর হাত স্লিপ করে। এই যে মাছ কাটা হয়ে গেল। মাছটা খুব বেশি কিন্তু ছোট না, 5 পিস হয়ে গেছে একটাতে। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে আসি, পরিষ্কার করে একদম ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছের মধ্যে এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব, কিন্তু দেবো না, শুধু আম আর মাছ। আর এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে আম কেটে রেখেছি এরকম লম্বা করে। এবার উনানটা জ্বালিয়ে নেব। নিয়েছি, কড়াইও চাপিয়ে দিয়েছি, কড়াইও অনেকটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিলাম। মাগুর মাছ তো ফাটে ভীষণ। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, আর মাগুর মাছ একদম খুব বেশি কড়া করে ভাজার কিন্তু দরকার নেই। তেল আছে, আর তেল দেবো না, এই তেলেই রান্না হয়ে যাবে। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম।
5 ফোড়ন। ফোড়ন আর লঙ্কাটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো আম। আমের মধ্যে দিয়ে দেবো এবার লবণ। এবার একটু আমটা ভেজে নেবো যাতে আমটা একটু সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর একটু আমটা ভেজে নেবো হলুদ দেওয়ার পরেও। হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো জল। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, টকে দেওয়ার জন্য সর্ষে বেটে নিয়েছি। এতে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা বেশ অনেকটা দিয়েছি, তাই এখানে এই ছোট চামচের 1 চামচ আর একটু। এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। টক খুব ভালো করে একদম ফুটছে। এবার এর মধ্যে এই যে সর্ষে আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। আরো 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। একটা বড় সবেদা গাছ আছে, বাতাসটাও খুব ভালো দিচ্ছে। দেখুন এই যে টক একদম পুরো টক করে ফুটছে। এখানে আমটা টক বুঝে আপনারা আম কিন্তু বন্ধুরা একটু দলে দিতে হবে। এই আমগুলো প্রায় পাকার মতো হয়ে এসছে, অনেকটা মিষ্টি, খুব বেশি একটা টক না আমটা। আমগুলো একটু ভালো করে আমি দলে দিচ্ছি খুন্তি দিয়ে এরকম। আর কয়েকদিন থাকলে আমগুলো সব একদম পেকে যাবে। টক পুরো রেডি হয়ে এসছে একদম। নামিয়ে নিচ্ছি। এই যে সমৃদ্ধ খেতে বসে গেছে। গরমে টক দিয়ে খেতে যা ভালো লাগবে। মাগুর মাছের ঝোল, একদম জিরে ঝোল, অনেক রকমের খাওয়া হয়, কিন্তু একবার আম টক বন্ধুরা রান্না করবেন। সমৃদ্ধ খেয়ে বলুক কেমন হয়েছে টেস্টটা। ফাটাফাটি, এই গরমে একদম টকটক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। আমটা একটু মিষ্টি মিষ্টি টাইপের আছে, খুব বেশি একদম টক না। যা বাতাসটাও পাচ্ছে সমৃদ্ধ এইদিকে। দেখুন বন্ধুরা, একদম পুরো মাঠ, সামনে পুকুর এই যে, আর একদম পুরো ফাঁকা মাঠ, এই জন্য বাতাসটা খুব সুন্দর আসছে। আর এখানে হচ্ছে গাড়ি চলাচল না করায় একদম বায়ু একদম দূষিত হয় না, একদম ঠান্ডা ঠান্ডা, কুল কুল। আর কোনো ভাড়াহাড়ি নেই। আমের জন্যে মিষ্টি এবং টকটক লাগছে, এবং রাই বাটা আর লঙ্কা গুঁড়ো সেটা মেশানোর জন্য ঝাল ঝাল লাগছে। একেবারে ফাটাফাটি টেস্ট। আমটা খেয়ে দেখ। দারুণ।
একদম না টক টক মিষ্টি মিষ্টি হচ্ছে, একটু ঝাল ঝালও লাগছে। বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম অবশ্যই বন্ধুরা রান্না করবেন, ভীষণই ভালো লাগবে। আর এই গরমের সময় মানে অসাধারণ টেস্ট এরকম রেসিপি থাকলে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা সবাইকে। টাটা।